করো বৈষ্ণব এইবার করুণা করো ও বৈষ্ণব জয় রূপ ভক্ত রঘুনাথ জীব গো পালো ভক্ত জীব গো পালো ভক্ত দাস রঘুনাথ জীব গো পালো ভক্ত দাস রঘুনাথ এইবার করুণা করো বৈষ্ণব এইবার করুণা করো ও বৈষ্ণব জয় গোষণ করি অভীষ্ট পুরা এইবার করুণা করো বৈষ্ণব এইবার করুণা করো ও বৈষ্ণব এই জয় কোথায় যাবে कृपा सिंधु पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय जय भुवन पावन वैष्णव ठाकुर की, सर्वस्वामी प्रभुपाद की, अष्ट कविराज गण की, द्वादश गोपाल की, 64 महंत की, हरियाचेन हरिवेन गौर भक्त वृंद की, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। जय जय श्री राधे श्याम। जय जय नित्यानंद द्वैत गौरांग। जय जय नित्यानंद द्वैत गौरांग। निताय गौरांग निताय गौरांग गौरांग निताय गौरांग। जय जय नित्यानंद द्वैत गौरांग। जय जय यशोदानंद
জয় জয় রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ জয় জয় মহাবিষ্ণু অবতার অশ্রিয়া দয়িত চন্দ্র ভক্তবৃন্দ জয় জয় গদাধর শ্রীবাসাদি জয় জয় স্বরূপ সনাতন রায় রামানন্দ খণ্ডবাসী নার হরি মুরারি মুকুন্দ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ পুত্র সঙ্গে নাচে এছেন শিবানন্দ জয় জয় দাদা তো গোপাল মহন্ত চক্রবর্তী অর্থ কবিরাজ চন্দ্র জয় জয় যত বড় হরিদাস দাস গোবিন্দ ছোট বড় তপন মিত্র অজয় প্রকাশানন্দ জয় জয় কাশীবাসী তপন মিত্র অজয় প্রকাশানন্দ জয় জয় হরিদাস বক্রেশ্বর বসু রামানন্দ জয় জয় হরিদাস বক্রেশ্বর জয় জয় সর্বভৌম প্রতাপ রুদ্র গোপীনাথাচার্য জয় জয় সর্বভৌম প্রতাপ রুদ্র গোপীনাথাচার্য জয় জয় গিরিপুরী ভারতী আদি পুরী মাধব ইন্দ্র জয় জয় জগাই মাধাই পাল গোপাল জয় দেবানন্দ জয় জয় জগাই মাধাই পাল গোপাল জয় দেবানন্দ জয় জয় ছোট বড় হরি দাস দাস গোবিন্দ গৌরিয়া প্রভু ও যত ভক্তবৃন্দ
হইয়াছেন হবে যত ও গৌর ভক্তবৃন্দ হইয়াছেন হবে যত ও গৌর ভক্তবৃন্দ তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ গাইতে পারি ইহানি তাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ না তুমি দাদা আপনি বসবেন দাদা তো বস হবে না হচ্ছে দাদু বসবেন মিলন ভাই দুই ভাই আপনি যা পারেন একটু পিছনে আনলে সবাই কাজ করে যাচ্ছে আমার দ্বারা রাখো আমার দ্বারা একটা প্রশ্ন হবে বাউদারে সবাই বাউদারে ভোগ গান দে ভোগ গান দে আমাকে টাঙ্গে আসি কুটে আর স্পিকার একটা বুঝলি এই মার্কিং করে রেখে আমাকে থাকলাম যাও এই সময় লাগে খুলে স্পিকার নিয়ে এসে একটা স্পিকার একটা নিয়ে খুলে লাগাই দাও খুলে আর খুলো কা দাও এখানে দিয়ে দাও তুমি কানেক্ট করো স্পিকার লাগবে আর না স্পিকার লাগবে না স্পিকার লাগাই দাও আরে হাতে আমাকে বড় সেটা নিয়ে हेलो जय राधे পাড়াবে
পূর্বে দুটো কথা বলি। শ্রী গৌর গান্ধর্বিকা গিরিধর জয়তু। আমাদের অনেকের মনে একটা সংশয় থাকে যে গীতা পারায়ণ চলছে, 18 অধ্যায় গীতা পাঠ হবে, কোনো শ্লোক তো বুঝতে পারলাম না। ঝড়ের বেগে পাঠক পাঠ করে গেলেন। এর কারণটা কি? গীতা পারায়ণ করতে হবে কেন? মনে প্রশ্ন জাগতে পারে অনেকের, যে এই বিষয়টা দেখি শুধু গৌড়ীয় ভক্ত মহলে, অন্য কোনো ভক্ত মহলে এতাদৃশ আচরণ দৃষ্টিগোচর হয় না। দেখেন 700 শ্লোকের গীতায় 574টা শ্লোক ভগবান শ্রীমুখে বললেন। 574টা শ্লোক, প্রতিটি শ্লোকই পাবন। কলিহত জীবদ্দশাকালে কেউ যদি একটা শ্লোককে পথের পাথেয় করতে পারেন, তাতেই তিনি অনায়াসে এই কলিরূপ ভোগ সাগর থেকে উত্তীর্ণ হতে পারবেন। সমাজটা ভোগবাদ সমাজ, তো যে যতই উপদেশ দেখ না কেন ভোগবাদকে উপেক্ষা করা যায় না। আমি কোথায় যেন বলেছিলাম যে শরীরে মধুমেহ রোগ, ডায়াবেটিস, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে এই ওষুধগুলো প্রতিনিয়ত খাবে, ডায়াবেটিস কমবে না, তবে আর বাড়বে না। এই ভোগবাদ সমাজে এই ওষুধটা প্রতিনিয়ত যদি খাওয়া হয়, 574টা শ্লোকের একটা ট্যাবলেট, তাহলে ডায়াবেটিস বাড়বে না, লিমিটে থাকবে। যে ষড়রূপরূপ যে ডায়াবেটিস, তার কন্ট্রোলে থাকবে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। তাহলে শ্রোতামণ্ডলী যেমন, বক্তাও তেমন তার ধারণাতে রাখতে হবে যে কর্মকর্তা যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, যতদূর সম্ভব একটু নির্ভুলভাবে শ্লোকগুলো উচ্চারণ করার চেষ্টা করব। কেন প্রতিটি শ্লোকই তো পাবন। শ্লোকটার একটা অক্ষর যদি বাদ হয় ভিন্ন অর্থ প্রকাশ পাবে। আমি 1 মিনিটের জন্য একটা দৃষ্টান্ত দেব। গোকর্ণ ভাগবত অনুষ্ঠান আরম্ভ করলেন ভাই ধুন্ধুকারীর আত্মার সদ্গতির জন্য। কোনো নিমন্ত্রণ করলেন না কাউকে। আশেপাশের লোক একটু জানতে পারলো যে গোকর্ণ কি জন্য করে উঠোনে বসে, একটা নীল চাঁদোয়া উপরে টানানো। এইরকম চান্দুয়া টানাতে হবে। একটা যখন পাঠচক্র চলবে বা এই পারায়ণ যখন চলবে, উপরে এমন একটা নীল সামিয়ানা থাকা লাগবে। এটা বিধি, অন্য কালারের থাকলে হবে না, নীল কালারের হবে। নীল বস্ত্র, পরিধেয় বস্ত্র না। আমরা অনেকে পছন্দ করে নীল কাপড় পরি, নীল কাপড় পরতে নেই। নীল রংটা শুধু ভাগবত আসরের উপরে থাকবে, সিদ্ধান্ত। গোকর্ণ ভাগবত আরম্ভ করলেন। আশেপাশের 2-1 লোক সেখানে উপস্থিত হলেন। প্রতিদিন বাঁশের একটা 7 গিটওয়ালা একটা বাঁশ সেখানে পোতা ছিল, প্রতিদিন একটা করে গিট হেঁটে গেল। 7 দিনের দিন গ্রামের বহু লোক সেখানে উপস্থিত। তারা দেখলেন যে ধুন্ধুকারী দিব্য দেহ ধারণ করে বিমানে করে স্বর্গে চলে যাচ্ছেন। সেখানে এক সুধী ভক্ত প্রশ্ন রাখলেন যে গোকর্ণ মহাত্মা, আমরা তো 7 দিন ঠিক আছে আপনার এখানে ভাগবত শুনলাম,
আপনার ভাইকে দেখলাম যে তিনি দিব্য দেহ ধারণ করে বিমানে চড়ে চলে যাচ্ছেন, আমাদের কি হলো? আমরাও তো 7 দিন ভাগবত শুনেছি। সেখানে গোকর্ণের উক্তি, ধর্ম সনিষ্ঠিতং পুংসাং বিশ্বাসেন কথা সুজ নোৎপাদয়তে যদিরতি শ্রম এব হি কেবলম। কথাটা মনে রাখতে হবে। একটু পাঠকরা তারা তাদের ভাবে তারা স্পিডে পাঠ করে চলে যাবেন। নোৎপাদয়তে যদিরতি শ্রম এব হি কেবলম, কথাটা রিকল করবেন। যাক, নিতাই গৌর সীতানাথ প্রীতি ব্রহ্মানন্দে হরি হরি বলুন। ভাই মঙ্গলাচরণ যে কোনো একজন করো, সবাই মঙ্গলাচরণ করলে বোঝা যাবে না। নমো ভগবতে বাসুদেবায়। ওম পার্থায় প্রতিবোদিতং ভগবতে নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতম পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতী অষ্টাদশাধ্যায়িনীং অন্নত্তমন্ন সংদগ্ধামি ভগবত গীতে ভবেদ্যনাশিনীং। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়ত পত্র নেত্র জ্ঞানতয়া ভারত কৈলপূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পরিজাতয় তত্র বেত্রায় কপানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃতদেহে নমঃ। সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগৎগুরুম। ভীষ্ম দ্রোণোত্তটা জয়দ্রত জলাগান্ধার নীলাতকলা শল্যগ্রাহবর্তী কৃপেন বহনি কর্ণেন বেলাকুলা। অশ্বত্থমাভিকর্ণ ঘোরমকরা দুর্যোধনাবর্তিনী সতীর্ণ খলু পাণ্ডবৈ রণনদী কৈবর্তক কেশব। তারাশব্দ বচন সরজম অলঙ্কিতার্থগন্ধকটং নানাখ্যানক কেশরম হরিকথা সম্বোধনাবোদিতম। লোকে সজ্জন শতপদেই রহরহ পেপীয়মানং মুদা ভারত পঙ্কজম কলিমল প্রদংশিন শ্রেয়সী। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মারুতয়স্তনন্তে দেবৈ তস্मै হৃদেশাঙ্গপদক্রমো পরিষদৈ গায়ন্তি যং সামগা ধনবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিন যশাস্তং বেদেশুরাসুরগণদেবায় তস্मै নমঃ। নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রথম দ্বিতীয় সেইভাবে মঙ্গলাচরণ হলো কাঠে প্রবেশ করেন। ओम श्री श्री परमात्मने नमः। चतुर्थ अध्याय ज्ञान योगम। श्री भगवान युवाच इमां विवाचते जगं प्रत्या